আজকে আমরা দেখব স্থির তড়িতে ঢাকা বোর্ড 25 সালের একটা কোশ্চেন। এখানে কি বলছে, উদ্দীপকের পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এখন এটা একটা হলো ডাইপোল, ডাইপোলের তড়িৎ দ্বিমেরু তড়িৎ প্রাবল্য বের করতে বলছে। তাহলে আমরা জানি প্রাবল্য কি দ্বারা প্রকাশ করে, ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। ওকে, এখন এখানে পি জিনিসটা কি, আর তো বুঝতেছে যে প্রাবল্য যখন বের করতে বলছে তাহলে আর আমাদের এখানে কত আসবে, আর আসবে পি বিন্দুতে বের করতে বলছে। তাহলে আমাদের এই যে মধ্যবিন্দু থেকে ডাইপোলের মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব কত, 4 মিটার। তাহলে আমরা আর এর মান জানি। পি কি, পিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12। আচ্ছা, এটা একটু বলি, এটা কোত্থেকে আসলো, যে আমরা যে কোনো ডাইপোল, ডাই মানে 2 আর পোল মানে মেরু, তো 2টা মেরু থাকবে। আচ্ছা, তাহলে 2 মেরুতেই আমাদের সমান পরিমাণ চার্জ থাকবে। একটা যদি প্লাস কিউ থাকে, আরেকটা তো কিউ পরিমাণ চার্জ থাকবে, কিন্তু চার্জটার দিক হবে নেগেটিভ। মানে একটা +5 কুলম চার্জ হলো, আরেকটা -5 কুলম চার্জ। এবং এদের মধ্যবর্তী দূরত্বকে 2L দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এটা বাই ডিফল্ট 2L দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তার মানে আমরা বলতে পারি যে মধ্যবিন্দু থেকে দূরত্ব কত, এই মধ্যবিন্দু থেকে দূরত্ব হবে L। ওকে, ঠিক আছে, এতখানি হইল। এখন আমাদের এই যে পি বের করতে গেলে আমাদের চার্জের মান জানা লাগবে। আর এখানে চার্জের মান দেওয়া আছে, চার্জের মান হলো 4 মাইক্রোকুলম্ব, আর এর দূরত্ব হলো 0.2 মিলিমিটার। তাহলে এখান থেকে আমরা বের করতেই পারি, আমরা এখান থেকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বের করতে পারি যে এখানে পি কত আসে, পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু 12। তাহলে কিউ এর মান আসে হলো -4, কিউ এর মান শুধু মান নিব, তাহলে এটা আসে 4 মাইক্রোকুলম্ব, মানে ইন্টু 10⁻⁶। ওকে, তাহলে 4 মাইক্রোকুলম্ব। আর 2L এর দূরত্ব কত, 2L এর দূরত্ব হলো মাঝখানে এই যে এতখানি দূরত্ব, এ থেকে বি পর্যন্ত, সেটা কত 0.2 মিলিমিটার। এটাকে মিটারে নিলে আসে কত, 0.2 মিলি মানে 10⁻⁻3। এবং তড়িৎ দ্বিমেরুর যে একক সেটা হলো কুলম্ব মিটার। ওকে, তাহলে এটা করলে কত আসে, এটা করলে আসে 4 × 8, আর 8 × 10⁻, এখানে -10 কুলম্ব মিটার। তাহলে পি এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে হয়েছে। আচ্ছা, এখানে থিটা বাকি আছে। থিটা কি, থিটা হলো আমাদের এই যে ও বি আর এই হলো পি, এদের মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ দেখা যাচ্ছে 45। তাহলে মান বসিয়ে দিতে পারবো। ওকে, তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। আমাদের এর সমীকরণটা আবার লিখি। ই ছিল কি, প্রাবল্য পি বিন্দুতে প্রাবল্য ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 প্লাস 3 কজ স্কোয়ার থিটা। ওকে, এখন একটা করে মান বসাই দিই। আর আমরা জানি এই পুরো জিনিসটার মান হলো 9 × 10⁹, 9 × 10⁹ ইন্টু পি এর মান আমরা জানি, বের করছিলাম, সেটা কত আসছে 8 × 10⁻10, 8 × 10⁻10। আমাদের আর এর মান হলো কত, 4 কিউব করলে আসে কত, আচ্ছা 4 কিউবের জায়গায় রাখি, এখানে রুট ওভার 1 প্লাস 3, আর এই যে ব্র্যাকেটের ভিতরে জিনিসটা, এটা আসে কজ স্কোয়ার থিটা। তাহলে কজ 45 ডিগ্রির মান, কজ 45 তার উপর স্কোয়ার। ওকে, এখন এতখানি করলে, এটা ব্র্যাকেটের ভিতরে আছে, হ্যাঁ, এতখানি করলে এটার মান যা আসে সেটাই অ্যান্সার। তাহলে আমার এটার মান আসে কত, এটার মান আসে 0.1779 নিউটন পার কুলম। আমরা জানি প্রাবল্যের একক কত, নিউটন পার কুলম। এগুলো ক বা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট এককগুলো। ওকে, তাহলে আমাদের এটা নিয়ে ঘ নাম্বার শেষ। ঘয়ে কি বলছে, ঘয়ে ওনারা কি বলছে যে উদ্দীপকের পি ও কিউ বিন্দু সংযোগ রেখা বরাবর আদান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা, আদান গতিশীল হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা দ্বারা ওনারা বুঝেছে যে আমাদের দুইটার বিভব যদি, এখানে ঘয়ে ওনারা কি বলছে,
পি বিন্দুতে, তাহলে আমরা একবার পি বিন্দুতে বিভব বের করবো এবং কিউ বিন্দুতে বিভব বের করবো, বের করে দেখবো যদি পার্থক্য থাকে তাহলে আদান গতিশীল হবে, না হয় হবে না। এখন পি বিন্দুতে বিভব আমরা ভিপি দ্বারা প্রকাশ করি, আমরা জানি সেটা কত আসে, সেটা সূত্র আসে হলো গিয়া 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা, আর আমাদের এখানে আর স্কোয়ার। আচ্ছা, যেহেতু দুইটা বিন্দু আমরা এটাকে আচ্ছা R1 বা R1 এটাকে থিটা 1 দিলেই ভালো হয়। ওকে, এখন আমরা মানগুলো বসাই দিই, R1 স্কোয়ার। আচ্ছা, মানগুলো বসাই দিই, আমাদের পি এর মান তো বের করে আসছে, আর বের করা লাগবে না, এখানে থিটা 1 45 বুঝে যাচ্ছে, আর কত 4। ওকে, তাহলে বসাই দিই, বসাইলে এখানে কত আসে 9 × 10⁹ এই জিনিসটার মান এখানে আসে। পি এর মান আমরা বের করছিলাম ঘতে 8 × 10⁻⁻10, আর নিচে আসে আর মানে 4 4 16। আচ্ছা, আর কস থিটা, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রির মান আমি একবার লিখে দিই কারণ আমার এখানে জায়গা নেই। কস 45 ডিগ্রির মান কত 1/√2। ওকে, তাহলে এই জিনিসটার মান কত আসে, এই জিনিসটার মান আসে আমাদের 0.3182, ক্যালকুলেটর ব্যবহার করে পাইছি এত ভোল্ট। তাহলে আমরা পি বিন্দুর ভোল্টেজ পাইছি, এখন আমাদের কিউ বিন্দুর ভোল্টেজ লাগবে। তাহলে আমি সেমভাবে লিখবো যে কিউ বিন্দুতে বিভব, সূত্র একই, তাহলে আমরা লিখবো ভিকিউ 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার কস থিটা, এটাকে থিটা 2 দিই, তাহলে এটাকে R2 দিলেই হবে। আচ্ছা, এখন মানগুলো বসাই, এখানে এই জিনিসটার মান 9 × 10⁻⁹, পি এর মান আগেরটাই 8 × 10⁻⁻10, আর R2 এর মান কত, R2 এর মান এখানে 3। ওকে, 3। আর অ্যাঙ্গেলটা এখানে দেখার বিষয় আছে, অ্যাঙ্গেল সবসময় আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করি, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করলে এই কোণটা, এটা 45 আর এটা 30, তার মানে কত? আচ্ছা, তাহলে আচ্ছা পুরোটা তো 180, তাহলে 180 থেকে 30 বাদ দিলে যেটা থাকে সেটাই হলো গিয়ে আমাদের বি ও কিউ কোণটা। তাহলে বি ও কিউ কোণের মান কত আসে 180 থেকে 30 মানে 150, আর আর এর মান 3। ওকে, তাহলে এখানে আর এর মান আসে 3, 3 থেকে এখানে 9, আর এখানে আসে কস 150 ডিগ্রি। ওকে, এটা 0। আচ্ছা, এখন এইটা কত ক্যালকুলেটর করলে কত আসে, 9 9 কাটা। আচ্ছা, ক্যালকুলেটর একবার বসাই, ক্যালকুলেটরে একবার বসাইলে আসে কস তো 100 নেগেটিভ আসবে। আচ্ছা, 0.693 ভোল্ট। তাহলে কিউ বিন্দুর বিভব আমরা পাইছি। তাহলে দেখা যাইতেছে যে দুইটা বিন্দুর বিভব সমান না, যেহেতু তাহলে আমরা বলবো যে চার্জ গতিশীল হবে, কেন? কারণ বিভব পার্থক্য আছে, আমরা জানি বিভব পার্থক্য থাকলে চার্জ গতিশীল হবে, অবশ্যই হবে।